জনাব ওবায়দুল কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সের আমার আজকের আয়োজনে। আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনার কাছে অনেকগুলো বিষয় জানতে পারবো আশা করি, আপনাদের পরিকল্পনা পরিণতি এই সম্পর্কে। শুরু করি বর্তমান একটা খবর দিয়ে, যে 5ই আগস্টের পেছনে আপনার ভূমিকাকেও একটা দায়ী করা হয়। অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করেন আপনার দলের ভেতরেই, যে সেই সময় ছাত্রলীগ আন্দোলন দমনে যথেষ্ট। কোথায় আমি ছাত্রলীগকে যথেষ্ট বলেছি? আমি চ্যালেঞ্জ করছি, আমি এই কথা বলি। আচ্ছা জনাব ওবায়দুল কাদের, আপনার একটা বক্তব্য, মানে তারেক রহমানের সাথে বৈঠক হবে এই প্রসঙ্গে মনে হলো যে আপনি আগে খুব ব্যবহার করতেন একটা শব্দগুচ্ছ, খেলা হবে, এবং 7ই জানুয়ারি নির্বাচনের পর আপনি বলেছিলেন যে ফাইনাল খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই, এবং তারপর আসলে বলেছিলেন যে তারেক রহমান ভুয়া, বিএনপির কর্মসূচি ভুয়া, বিএনপি ভুয়া, এরকম। তখন কি মনে হয় মানে আপনার সেই বক্তব্য বা সেই শব্দগুচ্ছগুলোর জন্য কি আপনি কোনোভাবে বিব্রত বোধ করেন? কেন বিব্রত বোধ করব? ইটস এ পলিটিক্যাল হিউমার। আপনি যে আজকে ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আমরা দেখেছি যে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এমনকি ভারতের প্রধানমন্ত্রী তখন বিভিন্ন জনসভায়, নির্বাচনী সভায় খেলা হবে বলে মন্তব্য করেছেন। এটা নিয়ে তো কেউ খারাপ কিছু দেখেন না। ইটস এ পলিটিক্যাল হিউমার। পলিটিক্যাল হিউমার হতেও পারে, এবং চিরজীবন একই অবস্থানে আমরা থাকবো এমনও তো ঠিক নয়। তখন একটা পরিবেশ, একটা অবস্থা, একটা বাতাবরণে স্লোগানটা মানুষ পছন্দ করেছে। মানুষ যেটা পছন্দ করে সেটা বলতে অসুবিধা কোথায়? আপনারা দেশে ফেরার কথা বলছেন, দেশে ফিরে ক্ষমা চাইবেন। দেশে আপনারা ফিরবেন কিভাবে, কখন, সেই পরিকল্পনাটা কি? আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমরা আব্দুল হামিদের মতো ফিরে যেতে পারবো নিরাপদে? কিন্তু আপনি যে গ্যারান্টির কথা বলছেন, এই গ্যারান্টিটা আপনাকে কে দেবে? মানে যদি গ্যারান্টি না পান আপনারা কখনোই ফিরবেন না, বা গ্যারান্টি আদায়ে আপনারা কি করছেন? আমরা সেটা করে নেব। কিভাবে করে নেবেন? মানে যদি খোলা না থাকে আমরা পথ করে নেব, কারণ আমরা রাজনীতি করি। সেই পথটা কিভাবে করে নেবেন? আপনি একটা একটা ইন্টারভিউতে ব্যাপার আপনাকে। আচ্ছা, আপনারা কৌশলও বলবেন না। আপনি বলছিলেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের আরেকটা কৌশল নিয়ে। বাংলাদেশের রাজনীতি দুয়ার যখন অবরুদ্ধ, তখন তো আমাকে কৌশল করতেই হবে। আমার এত নেতা কর্মী আর জেলে, আজকে লক্ষ লক্ষ কর্মী বাড়িঘর ছেড়ে পথে পথে ঘুরছে। তারপর আমরা যারা অনেকে দেশের বাইরে, আমরা কি আমাদের স্বদেশে প্রত্যাবর্তন করবো না? সেটা নাকি বাংলাদেশের এখন আপনি ভোট করেন কত পার্সেন্ট লোক শেখ হাসিনার পক্ষে? আমি তো মনে করি বেশিরভাগ মানুষ। সেই সুযোগটা তো পাবলিক পাবে না, সেই ভোট তো হবে না। যে ভোটে আপনি আমাদেরকে, যে ভোটের জন্য দোষী সাব্যস্ত করেন, বাংলাদেশে তো একটা নোংরা ভোটাভুটি হতে যাচ্ছে। আপনি যেহেতু দলের সবচেয়ে মানে সেকেন্ড ম্যান, অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, একদম শীর্ষ ব্যক্তির পরে আপনি একটু যদিও বলছিলেন যে আপনি দেশে ফিরেই বলবেন, আপনাদের আত্মসমালোচনা আছে, নিজেদের মধ্যে মূল্যায়ন আছে, আপনাদের এই অবস্থার পেছনে, 5ই আগস্টের পেছনে আপনার ভূমিকাকেও একটা দায়ী করা হয়। অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করেন আপনার দলের ভেতরেই, যে সেই সময় ছাত্রলীগ আন্দোলন দমনে যথেষ্ট, এই ধরনের বক্তব্য দিয়ে আপনি আরো। এ ধরনের বক্তব্য আমি দেইনি। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি যে কোনো শাস্তি। আপনি বলেন নাই জনাব ওবায়দুল কাদের যে আত্মস্বীকৃত রাজাকারদের? আমার সে উচ্চারণটা তা ছিল না। কি ছিল? সাংবাদিকদের অংশ। হ্যাঁ, আপনি নেন,
বাংলাদেশের সেদিনের যে নিউজ পেপার, সেদিনের যে আপনি টেলিভিশনে আমার তো কথাগুলো আছে, সে কথাগুলো নেই। কোথায় আমি ছাত্রলীগকে যথেষ্ট বলেছি? আমি চ্যালেঞ্জ করছি, আমি এই কথা বলি। মানে সবগুলো গণমাধ্যমেই দেখছি মিথ্যা অপবাদ একজন মানুষকে। আচ্ছা, আপনি কি বলেছিলেন আমাকে আরেকবার একটু রিকল করিয়ে দেবেন, আরেকবার একটু বলবেন, কারণ সবগুলো গণমাধ্যমে এই খবর কনফার্ম করছে যে আত্মস্বীকৃত রাজাকারদের বিরুদ্ধে মানে ছাত্রলীগই যথেষ্ট। আপনি বললে আমি কোট করব। নো, আমি এই কথা বলিনি। আপনি আসলে তাহলে কি বলেছিলেন? আমি যা বলছি, আপনি ওই ভিডিওটা নিয়ে আসেন, ভিডিওটা নিয়ে আসেন, বাংলাদেশে আছে সেটা। জি, সেখানে ভিডিওতে আমার মানে যত কোথাও ছাত্রলীগ যথেষ্ট ওই কথা বলা। জি, মানে আপনি কি বলেছেন সেটা কি আপনি এখন বলবেন? আমি আপনার কাছে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, এটা একদম অসত্য, ফ্যাব্রিকেটেড, মোটিভেটেড। আচ্ছা, আমি মানে আপনাকে কোট করতে পারি, যেখানে বলা হচ্ছে যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে কতিপয় নেতারা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের ঔদ্ধত্যপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট, আনকোট। নো, এই কথা আমি বলি। আচ্ছা, ঠিক আছে। তাহলে জনগণ নিশ্চয়ই বাংলাদেশ থেকে আমি তো চ্যালেঞ্জ করছি, যেসব সাংবাদিকের এই বক্তব্য সেদিন দাঁড় করিয়েছে, সাংবাদিকদের অনেকেই তো তখনকার যে বিস্ফোরণ, জঙ্গিবাদী বিস্ফোরণ, তার সমর্থক ছিল, অ্যাক্টিভিস্টও ছিল। জি, থ্যাংক ইউ। জি, আপনি আরেকটু যদি সময় দেন, আর 2-3 মিনিট আপনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের এই অবস্থার পেছনে আপনারা কি কি কারণ চিহ্নিত করেছেন, সেটা কি একটু জনগণকে বা আমাদেরকে বলবেন? সেটা আপনাকে কেন বলবো? কাকে বলবেন? আমি যখন বলবো দেশের জনগণকে, তখন আপনি প্রেসের লোক থাকবেন, জি, আপনিও সেখানে থাকার অনুভূতি পাবেন। জি, কিন্তু এই যে মানে এখন যে আপনারা উপলব্ধিটা করছেন, আপনি কি কোনো সময় আগে এই উপলব্ধিটা করতে পেরেছিলেন? কারণ আপনার মুখ থেকে আমরা শুনেছিলাম, সেই যে বলছিলাম, শুরু করছিলাম যে 2017 সালের এপ্রিলে একটা চট্টগ্রামের একটা সভায় আপনি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে, তা কি ভাবেন না? দল যদি ক্ষমতায় না থাকে, এখন যে টাকা পয়সা রোজগার করছেন তখন এই টাকা নিয়ে পালিয়ে বেড়াতে হবে। তখন তাহলে এটা আমার এ ধরনের কথা বলার অর্থ? জি, জি, এটা আমি কর্মী সবাই বলেছি, জি, চট্টগ্রাম জি, কর্মীদেরকে বলেছি, সেটা তো আমি তাদেরকে সাবধান করব। মানে আপনি প্রধানমন্ত্রী তার বক্তব্যে অনেকবার সাবধান মানে উচ্চারণ করছে। জি, আপনি কি তখনই উপলব্ধি করেছিলেন যে এরকম একটা পরিণতি হতে পারে, এজন্যই সাবধানতা বাণী? যাতে না হয় সেটা আমি সতর্ক করে দিয়েছি। তারপরেও ঠেকানো গেল না কেন? মানে সেই টাকা পয়সা নিয়ে পালাতেই হলো কেন নেতা কর্মীদের? টাকা পয়সা নিয়ে কে পালিয়েছে? মানে এই যে অবস্থায় আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, ওই 2-4 জন বড় লোকের কথা পান, তারা তাদের ওইতে আগেই বড়। আমরা আমাদের পার্টি করে যে নেতা কর্মীরা দল করেছে, তারা ওই লুটপাট করে এখানে আসে। কিন্তু আপনার বিরুদ্ধে, আপনার এবং আপনাদের মতো সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ, যে একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন, মনোনয়ন বাণিজ্য। আপনারা মনোনয়ন দেওয়ার সময় বিপুল বড় অঙ্কের টাকা নেবার অভিযোগটা কার বিরুদ্ধে ছিল? যারা কমিটিতে ছিলেন, মনোনয়ন কমিটিতে। আপনিও ছিলেন। আপনি প্রমাণ করেন। মানে আমি কি করে প্রমাণ করব? আমি তো আসলে অনুসন্ধানী সাংবাদিকতাটাও করি না। আপনাদের নেতা কর্মীরাই এটা অভিযোগটা করছেন। অপবাদ দেবে, যে অপবাদ দিয়েছে তারা তো বলেনি মেট্রো রেলের জন্য কি কষ্ট আমি করেছি।